হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। মূলত আজকে তোমাদের সেমিস্টার 2 ক্লাস 11-এর এনভায়রনমেন্ট স্টাডিজ অর্থাৎ পরিবেশবিদ্যার সাজেশন নিয়ে চলে এলাম। তোমরা জানো তোমাদের মূলত দুটো অধ্যায় রয়েছে, একটা হচ্ছে সুস্থায়ী উন্নয়ন ও কৃষি, আর দ্বিতীয় হচ্ছে শক্তি। তোমাদের প্রত্যেক অধ্যায় থেকে মার্ক ডিস্ট্রিবিউশনটা তোমরা জানো, তবুও আমি বলছি একটু মিলিয়ে নাও যে প্রত্যেক অধ্যায় অর্থাৎ সুস্থায়ী উন্নয়ন ও কৃষি থেকে 2 মার্কের 4টি প্রশ্ন করতে হবে অর্থাৎ 8 মার্ক, এবং 6 মার্কের 2টি প্রশ্ন করতে হবে 12 মার্ক, টোটাল 20। তার পাশাপাশি শক্তি অধ্যায় থেকে 2 মার্কের 4টি প্রশ্ন করতে হবে এবং 6 মার্কের 2টি প্রশ্ন করতে হবে অর্থাৎ 12, অর্থাৎ শক্তি থেকে 20 মার্ক এবং তোমাদের সুস্থায়ী উন্নয়ন ও কৃষি থেকে 20 মার্ক, অর্থাৎ 20 40 মার্কের থিওরি এক্সাম তোমাদের দিতে হবে। যার জন্য যে প্রশ্নগুলো তোমরা প্রিপারেশন নেবে সেই প্রশ্ন নিয়ে চলে এলাম। ভিডিওর শুরু করার পূর্বেই বলি, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। যারা নিউ ভিউয়ার এসো অবশ্যই আমার চ্যানেলটিকে পেজটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো শুরু করছি। তোমরা জানো সুস্থায়ী উন্নয়ন ও কৃষি এই অধ্যায় থেকে মূলত 2 মার্কের 4টা এবং 6 মার্কের 2টো প্রশ্ন করতে হবে, অর্থাৎ 2 × 4 = 8, 6 × 2 = 12, অর্থাৎ 20 মার্ক এই অধ্যায় থেকে পড়বে। তোমরা এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো 2 মার্কের জন্য প্রিপারেশন নেবে, সুস্থায়ী উন্নয়ন বলতে কি বোঝো, অর্থনৈতিক উন্নয়ন বলতে কি বোঝো, সুস্থায়ী সমাজ বলতে কি বোঝো, সৌর মূলধন কাকে বলে, পার্থিব মূলধন কাকে বলে, অতিরিক্ত জলসেচের প্রভাব লেখো, মাইকোরাইজা কাকে বলে, মিশ্র চাষ কাকে বলে, হিউমাস কাকে বলে, কৃষিবন বলতে কি বোঝো, বিটি শস্য কি। 6 মার্কে যে প্রশ্নগুলো করবে, সুস্থায়ী উন্নয়ন বলতে কি বোঝো, এর প্রধান লক্ষ্যগুলি আলোচনা করো, বর্তমান ও ভবিষ্যৎকালের জীবনযাত্রা মান উন্নয়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলি উল্লেখ করো। নেক্সট, পরিবেশের উপর কৃষি রাসায়নিকের প্রভাব ব্যাখ্যা করো। চতুর্থ প্রশ্ন, শস্যের বিবিধ রোগ ও তাদের প্রতিকার সম্পর্কে আলোচনা করো। নেক্সট অধ্যায় শক্তি থেকে তোমরা যে প্রশ্নগুলো করবে, এখানেও তোমাদের 2 মার্কের 4টা করতে হবে এবং 6 মার্কের 2টো করতে হবে। তো এই অধ্যায় থেকে যে 2 মার্কের প্রশ্নগুলো করবে, জীবাশ্ম জ্বালানি কি, ফেনলের ব্যবহার লেখো, ফটোভোল্টেইক প্রযুক্তি কাকে বলে, IREDA কি, জলবিদ্যুতের অসুবিধা উল্লেখ করো, ওটেক কি, LPG কি, প্রাকৃতিক গ্যাস কিভাবে তৈরি করা হয়, প্রডিউসার গ্যাস কাকে বলে, দূষণহীন শক্তি কাকে বলে, কয়লাকে জৈব শিলা বলার কারণ কি, সৌরশক্তির সুবিধা লেখো। 6 মার্কের জন্য যে প্রশ্নগুলো করবে, শক্তি পরিকল্পনা ও শক্তি ব্যবস্থাপনা বলতে কি বোঝো, পরিবেশের উপর জীবাশ্ম জ্বালানির ব্যবহারের প্রভাব লেখো, শক্তি সংরক্ষণের উপায়গুলি ব্যাখ্যা করো, অপ্রচলিত শক্তির সুবিধা ও অসুবিধা লেখো, পারমাণবিক শক্তির সুবিধা ও অসুবিধা লেখো, ভবিষ্যতে জ্বালানি সংরক্ষণে কি নীতি গ্রহণ করতে পারি। এই প্রশ্নগুলো করলেই তোমরা কিন্তু আশা রাখছি স্কুলের পরীক্ষাতে অর্থাৎ সেমিস্টার 2 পরীক্ষাতে তোমরা কিন্তু 100%ই কমন পেয়ে যাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না।